আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি অনেক দূর থেকে আসছি। আপনাকে দেখতে পেলাম এখানে হাঁটাচলা করতেছেন। আসলে আপনারা তো এই পাহাড়ি অঞ্চলের লোক, তাই না? জি, জি, জি। তো আ যদি এই পাহাড় সম্পর্কে আমাদের কিছু বলতেন, আসলে এখানের শীত কেমন বা এদিকের মানুষ এই শীতের টাইমে কেমনভাবে জীবনযাপন করে? আসলে অ্যাকচুয়ালি আমাদের এখানে সিন্দুকচুরি এটা পাহাড়। পাহাড়টা অনেক সুন্দর। মানে বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থী এখানে দেখতে আসে। আ দেখতে অনেক সুন্দর। আর শীতের সময়, শীতের মৌসুমে দেখা গেছে যে অনেক সময় আমাদের এখানে ভোরবেলা একবারে ঘন কুয়াশা লাগে যখন অনেক সময় দেখা গেছে যে নিচ থেকে মানে কুয়াশা যেন কোন জলবায়ুর মতন উপরে উঠতে থাকে। ঠিক এরকম লাগা যায় মেঘ মেঘ নামতেছে এরকম সময় লাগে। এরকম একটা দেখা যায়। দেখতে সুন্দর লাগে। তবে গরমের সিজনে দেখা গেছে ঠান্ডা হাওয়া বাতাসটা খুব বেশি এখানে। দেখতে অনেক ভালো লাগে। বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে। আপনারা আসছেন ভালো লাগছে। আবারও আসবেন দোয়া করি। আ আশা রাখি। তো আপনার মতে আসবেন। কি শীতও আপনারা কষ্ট পান, গরমেও কি আপনারা কষ্ট পান তাহলে? না, আমরা শীতে অবশ্যই ঠান্ডা যেহেতু বেশি বিজড়িত এখানে ঠান্ডার একটা থাকে। ওই হিসাবে একটু শীতে ঠান্ডা লাগে। তবে গরমের সময় একটু গরমও লাগে যেরকম বাতাস ঠান্ডা হাওয়াটাও লাগে এরকম ভালো। কারণ পাহাড়ের উপরে সেজন্য একটু বাতাসের বেশি। আচ্ছা, ওই আচ্ছা। সুবাদে গরম ঠান্ডা ২ টা নিয়ে এখানে আরকি। নরমাল হিসাব যদি করি তাপমাত্রা তাহলে আপনাদের এদিকে অনেক মানে নিচু আরকি। আপনাদের শীতটা এদিকে বেশি, তাই না? জি, জি। সেই হিসাবে আপনাদের জীবনযাপনে কোনো সমস্যা হয় কিনা? বাধাগ্রস্ত হন কিনা কোনো প্রকার? না, এই ক্ষেত্রে আমাদের আসলে শীতের মৌসুমে বিশেষ করে শীতটা একটু বেশি লাগে। বেশি লাগার কারণ হচ্ছে যে, যেহেতু পাহাড়ের উপরে মানুষের জনবসতি বা বসবাস, এই ক্ষেত্রে একটু ঠান্ডা হাওয়াটা বেশি লাগার কারণে, কুয়াশা বেশি থাকার কারণে একটু ঠান্ডা লাগে। মূলত কিন্তু ওইভাবে তেমন একটা বেশি কষ্ট হয় না। আর সবচেয়ে বেশি কষ্ট হয় যেটা হচ্ছে যে পানি। বৃষ্টির মৌসুমে পানির সমস্যাটা খুব বেশি হয়। পাহাড় ধসে পড়ে। তারপরে দেখা গেছে যে মানুষের নলকূপের পানি খাইতে একটু সমস্যা। এই আরকি। এমনিতে মূলত বসবাস করতে চাষাবাদ ভালো সম্পর্কে হইছে। যদি একটু জিজ্ঞেস করি, চাষাবাদ এই টাইমটা কি চাষাবাদটা বেশি হয় আপনাদের এখানে শীতের মৌসুমে? শীতের মৌসুমে যেমন আপনার কচু, হলুদ, তারপরে আপনার গম, তারপর হচ্ছে আপনার ধান এগুলা অনেক সময় জুম চাষ করে পাহাড়িরা। এই পাহাড়ের ভিতরে জুম চাষ করে। তবে এখানে দেখা যাচ্ছে না অবশ্য এই সাইডটার ভিতরে জুম আছে। কিন্তু জুম মানুষের কেটে ফেলার সময় এখন। এই মৌসুমে মানুষের জুম কাটে। জুম কাইটা মানুষের পরবর্তীতে অন্য কিছু এটা সিজনালি মানে আবাদ করে যায়। যে কথা বলতেছিলাম যে আসলে চাষাবাদের জন্য পাহাড়িরা বেশি চাষাবাদ করে না বাঙালিরা? এখানে বাঙালি পাহাড়ের ভিতরে কোনো পার্থক্য আছে কিনা চাষাবাদের ক্ষেত্রে? চাষাবাদের ক্ষেত্রে আছে। যেমন যারা জুম করে এরা সম্পূর্ণ পাহাড়িরাই করে। জুমটা করে পাহাড়িরা। বাঙালিরা কোনো জুম করে না। জি, জি, বাঙালিরা কিন্তু চাষাবাদের মধ্যে শুধু কচু, হলুদ এগুলা করে। আর আদারওয়াইজ যত চাষাবাদ আছে মেক্সিমাম পাহাড়িরাই বেশি করে। জি। তার মধ্যে যেমন জুমের মধ্যে বিভিন্ন রকমের তরকারি ফসলাদি এগুলা করে। এরপরে আছে যে আপনার জুমের মধ্যে তো মূলত ধান করে। পাশাপাশি ধান ক্ষেতের মধ্যে আবার আপনার হলুদ রোপণ করে। হলুদও এই এক ক্ষেতের মধ্যেই অনেক রকমের তরকারি এরা চাষ করে, অনেক রকমের মানে আবাদ সৃষ্টি করে একটার মধ্যেই। পশু পাখি যেমন গবাদি পশু যেমন মনে করেন যে গরু, মহিষ, ছাগল এগুলো চাষ করার কোনো বাধা আছে কিনা বা এগুলা আপনাদের এখানে কেমন চাষ করা কি আপনারা সুবিধা ভোগ করেন কিনা? হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের জন্য খুব ভালো একটা সুযোগ সুবিধা পাহাড়ে। কারণ এই গরু, ছাগল, হাঁস, গরু, ছাগল বিশেষ করে পাহাড়ের জঙ্গলে আমরা মানে ছেড়ে দেই। অটোমেটিক্যালি এটা খাইয়া পেট ভরে আবার বাড়িতে সন্ধ্যার সময় হইলে তার মানে চলে আসে। আহ, এটার জন্য কোনো কষ্ট খাবার নাই কেনা আমাদের। লাগে না আর কি। না, না, নতুন করে খাবার কেনা বা আলাদা টাকা খরচ করা, ভুসি যেমন অন্যান্য খাবার আছে এগুলো কেনা লাগতেছে না। না, না এগুলো আমাদের কিনতে হয় না। এগুলো এমনিতে গরু জঙ্গলে যায় খাবার-টাবার খেয়ে আবার অটোমেটিক চলে যাক, আসে। ধন্যবাদ, আপনার সময় নষ্ট করলাম। আসসালামু আলাইকুম। ভালো